আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। সব কিছু ন্যাচারাল চেষ্টা করি খুঁজে নেওয়ার জন্য, যদিও পুরোপুরিটা পারি না, তো চেষ্টা করি। তো আজকে দেখাবো আমার বাড়ির ছাদে কিভাবে আমি ন্যাচারাল জিনিস করার চেষ্টা করি। এখানে যে টবগুলো দেখতে পাচ্ছেন, আজকে কাজ করলাম, এখন রোদের মধ্যে কাজ করেছি খালি গায়ে, তাই আমি খালি গা হয়ে আছি, গা দেখাচ্ছে না। এখানে মাটি আছে, টবে খোল দিয়েছি, মানে খৈল বলে আর কি, খৈল দিয়ে পানি দিয়ে রেখেছি, এটা পচবে সুন্দরভাবে। তারপরে আমি টবে সবজি লাগাবো। টবে সাধারণত আমি টমেটো অত্যাধিক পাই, টমেটো, বেগুন, ঢেঁড়স, মরিচ এগুলো পাই। এই টবগুলোতে সবগুলোতে আমি সবজি লাগাবো। আর এখানে পুদিনা পাতা আছে, এই যে পুদিনা পাতা আছে, এখানে যে অ্যালোভেরা আছে, আর এখানে থানকুনি মরে গেছিলো, আবার লাগাইছি, হচ্ছে। আর এবারে ন্যাচারাল মুরগি করার চেষ্টা করি এইভাবে। এখানে জিআই তারের নেট দিয়ে সম্পূর্ণটা আমি ঘিরেছি। আমার এই নেটের ইয়েটা উচ্চতা আছে 10 ফুট, আমার লম্বা আছে 37 ফুট, আর প্রস্থ আছে 15 ফুট। এর মধ্যে এই জায়গায় এই যে শেড দিয়ে রাখা হয়েছে, এই সিমেন্টের শেড, এটা ঠান্ডা থাকে। আর নিচে এখানে মুরগি থাকার জায়গা আছে। আরও যে মুরগিগুলো খাচ্ছে, এখন রমজানের মধ্যে অনেকগুলো মুরগি খেয়ে ফেলেছি, মানে মুরগি সবই অল্প হয়েছে। আবার এখানে রাখা 20 থেকে 30টা মুরগি, 30টার মতো মুরগি থাকে এখানে। আর আমরা যা খাই এদেরকেও তাই খেতে দিই, এরকম চেষ্টা করি। আর এখানে মুরগির পাট শেষ, যে ওই পাশে মুরগি থাকে, মাঝখান দিয়ে আবার জিআই তারের নেট দিয়ে একটা বেড়া দেওয়া আছে। এবার আমার কবিতরও আছে, আমি ভিতরে যাচ্ছি, এটা দিয়ে আমি ভিতরে যাব। আর কবিতরটা কোথায় থাকে আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই যে কবুতর এভাবে উপরে থাকে। আমার অনেকগুলো কবুতর ছিল, প্রায় 70 পিসের মতো কবুতর ছিল। আমি ওখানে কমাই দিছি, দিয়ে 25 পিসের মতো রাখছি শুধুমাত্র আমার বাড়ি খাওয়ার জন্য। এই আর কবুতরগুলো যে নেট দিয়ে থাকে, এদিক দিয়ে উড়ে বেড়ায়, উপরে যে চালের উপরে বসে আর কি রোদ নেওয়ার জন্য। এখন একটা বসে আছে এই। আর কবুতরটা আমার যেভাবে ভিতরে আছে, আমি প্লাস্টিকের এই যে কমলার কি আঙ্গুরের কাঁচা দিয়ে এইভাবে বানিয়েছি, কোনো ব্যাপার না। এই যে এভাবে বানানো আছে। আচ্ছা, এদিকেও ঘিরা আছে, মানে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, মানে বাইরে যাবে না। মানে কবুতর নিয়ে কারোর সাথে যে আমার হই হবে এমন কোনো ইয়ে নেই। কবুতরের দিক দিয়ে বাইরে যাবে, রোদে উঠবে, ঘুরবে, ফিরে আসবে যতটুকু হয়। আর কবুতর মুরগি যে খাবারগুলো খাই, এই যেখানে আছে ভুট্টা, গম, ধান আর চাউল আছে, এইগুলো কবুতরকে খাওয়াই। আবার এই যে এগুলো নিয়ে আসছি কয়েকদিন হলো। কোয়েল পাখি আছে, এখানে মুরগির বাচ্চা আছে। এগুলো তো আর কোয়েলরা তো ফিড খায় অভ্যস্ত, তো ওদেরকে ফিডের সাথে সাথে আমরা যে খাবারগুলো খাই, ধান তো খাইতে পারে না, এখন খুদ দিয়ে এই কোয়েল পাখিগুলো যখন ওই একটু বড় হয়ে যাবে, তখন তাদেরকে ফিড বাদ দিব, দিয়ে খুদে নিয়ে আসবো যতটা পারি, যতটা সম্ভব। এই ন্যাচারাল তো হবে একেবারে ডাইরেক্ট চাইতে, এইভাবে আমি চেষ্টা করি ন্যাচারাল ফুড নেওয়ার জন্য। আপনার যাদের সুযোগ আছে বাসার ছাদে এরকম, মানে পোর্শন দুইটা, মুরগি এপারে আসতে পারে না, কবুতর উপরে যাইতে পারে না। আমি এই তো রমজানের মধ্যে আরও 20 পিস মুরগি নিয়ে এসে ঢুকাবো, ডিম এবং মাংস নেব এই জন্যে। আর কবুতর আমার যা আছে 24 পিস 25 পিসের মতো, ওটাই থাকবে। তো চেষ্টা করবেন আপনার যতটুকু জায়গা আছে সেখানে আপনি নেওয়ার জন্য। কবুতরের এখানে গোসল করে, এখানে পানি খায় কবুতর। আর ওখানে যে মুরগির পানি দিয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছে, খাচ্ছে। তো আপনার যতটুকু জায়গা আছে আপনি চেষ্টা করেন, আপনি ভালো থাকবেন, আপনি ভালো ফুড খাবেন, এটাই তো আমার যার স্বাস্থ্য তার সম্পদ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।